প্রথমে পড়ছি পিএসসি মিসেলেনিয়াস মেইনস 2019-এর যে মেইনসটা হয়ে গেল তাতে এটা এসছে। 2018 নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায়। ওখানে থাকাকালীন একটু সময় করে নান্নুর গিয়েছিল চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্য। ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর। ওর বাড়ি নান্নুরের কাছেই গ্রামে। সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালী ধানে ভরা বাংলার মাঠ ও ক্ষেত দেখার জন্য। তার উপর নান্নুরে চণ্ডীদাসের জন্মভিটা, আরো কত কিছু। নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ, তোরণের চিন্তাভাবনা, রূপসজ্জা নন্দলাল বসুর। তার উপরে লেখা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কি সাংঘাতিক কথা! কথাটি লীলাবতী আগে তো শুনেছে, কিন্তু নান্নুরে দাঁড়িয়ে ওই লাইন ওকে আরো কেমন যেন ভীষণভাবে নাড়া দিল। সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে, আর কয়েকশো বছর আগে চণ্ডীদাস ধোপানি রামের প্রেমে মশগুল। চণ্ডীদাসের পদাবলীর নামই হলো রামী চণ্ডীদাসের পদাবলী। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বাংলাটা বুঝেছো? একটু মেসেজ করবে। ইজ ইট ক্লিয়ার? তো আমরা প্রত্যেক দিনের মতোই এক এক করে করতে থাকবো। দেখো কি সুন্দর পিস অফ রাইটিং গুলো পরীক্ষায় দেয়া হয়, এগুলো খুব বুঝে শুনে সিলেক্ট করা হয়। ওকে, এবং গতানুগতিক কমনের মতো নয়, কিন্তু জিনিসটা সোজা পড়ে মনে হবে যেন খুব ভালো প্রাঞ্জল একটা পিস অফ রাইটিং, যেটা পড়ে খুব তোমার ভালো লাগবে, এবং সেখান থেকেই এই ধরনের ট্রান্সলেশনই দেয়া হয় মেইনলি। তো যাই হোক, আমরা শুরু করছি লাইন বাই লাইন, আমরা যেরকম করে থাকি। তো একটু ওয়েট করো। তো 2018 নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায়। তাহলে এই লাইনটাকে যখন আমরা করব তখন কিভাবে করব? যে প্রথম হলো কি দেখে নাও। প্রথম হলো 2018 নভেম্বরের প্রথম দিকে, তাই না? এই লাইনটাকে প্রথমে আমাকে করতে হবে। তাহলে এই লাইনটা যখন করব, তাহলে প্রথম দিকে 2018 নভেম্বর, তাহলে ইন দা early November of 2018, একটু হেডটা ছোট করে দিই তাহলে সুবিধা হবে। একটু ওয়েট করো। সবাই দেখতে পাচ্ছ তো? ছোট হওয়াতে আবার অসুবিধা হচ্ছে না তো? না, আর একটু বড় করে দেবো? যদি বলো আর একটু বড় করে দিচ্ছি। তাহলে কি বললাম? ইন দ্য আর্লি নভেম্বর অফ 2018 কে লীলাবতী, লীলাবতী, আচ্ছা আর একটু বড় করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লীলাবতী, খুব আস্তে আস্তে বুঝবে কারণ এটা বেসিক ক্লাস, তোমাদের আমরা শিখছি এখন। লীলাবতী কি বলেছে দেখো, লীলাবতী কিছু কাজ নিয়ে, নিজের কিছু কাজ নিয়ে, তাই না? তাহলে এখানে আমি একসঙ্গে জুড়ে দেই, লীলাবতী উইথ সাম অফ হার ওয়ার্ক কি করেছিল? তোমার শান্তিনিকেতনে যায়। তাহলে শান্তিনিকেতনে যায় মানে কি? শান্তিনিকেতনে যায় মানে ভালো করে বুঝবে, এখানে একটা পাস্ট টাইম দেয়া আছে,
তাহলে সেন্টেন্সটা আমি কিসে লিখবো? সেন্টেন্সটা আমি সিম্পল পাস্টে লিখবো। তাহলে ওয়ার্ক কি in the early November of 2018 Lilavati with some of her work visited কোথায়? শান্তিনিকেতন। প্রত্যেকে লাইনটা বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে লাইনটা বুঝেছো? মেসেজ করবে। বুঝে বুঝে আমরা এগোবো, কেননা আমি দেখতে চাই পরীক্ষায় কেমন করো। ওকে, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো খুব আস্তে আস্তে বুঝে বুঝে এগোবে। যে জায়গাগুলো আমি শেখাচ্ছি সেই জায়গাগুলো মনে রাখবে। যেমন নিজের কিছু কাজ নিয়ে, সেটাকে আমি লীলাবতীর সঙ্গে ইউজ করে দিলাম। লীলাবতী উইথ সাম অফ হার ওয়ার্ক ভিজিটেড কোথায়? শান্তিনিকেতন। ওখানে থাকাকালীন একটু সময় করে নান্নুর গিয়েছিল চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্য। কনফিউজিং। স্টুডেন্ট কি হয়, জেনারেলি কনফিউজড হয়ে যায় এই ওয়ার্ডস গুলো নিয়ে। এই যে এই ধরনের ওয়ার্ডগুলো দেয়, এই ধরনের ওয়ার্ডগুলো নিয়ে, আচ্ছা কারো কোনো কনফিউশন আছে মনে হয়? আচ্ছা আমি কি ভুল লিখেছি? হ্যাঁ আমি বলছি ঠিক, ইয়েস, সামের পর একটা অব হবে, ইয়েস, আমি মুখে বলছি, টাইপিং এ ভুল হয়েছে। ইয়েস ইয়েস ইয়েস, সাম অফ হার হবে। তো দেখ, এই ধরনের ওয়ার্ডগুলো নিয়ে স্টুডেন্টরা কি হয়, একটু কনফিউজড হয়ে যায় যে স্যার লীলা ক্ষেত্র, তারপরে এমন কিছু কিছু ওয়ার্ড তুমি দেখবে দেয়া হয় যেটার মিনিং মনে হয় যেন তুমি জানো না। সুতরাং না জানার ফলে তোমরা কি করো, লাইনটাকে ছেড়ে দাও। মনে রাখবে যে মিনিংটা তুমি জানো না সেটা কিন্তু তোমাকে পেইন দেবে না, তুমি চেষ্টা করবে তার কাছাকাছি একটা নিয়ার বাই মিনিং তৈরি করে লিখে দিয়ে আসার। ওকে, লীলাক্ষেত্র মানে কি? লীলাক্ষেত্র মানে তারা ওখানে জন্ম নিয়েছিল এবং ওখানে তারা যে বসবাস করত সেই সময়ের যে প্লেস, সেইটুকুনির কথা বলা হচ্ছে। তাহলে লীলাক্ষেত্রকে আমরা বার্থ অ্যান্ড লিভিং প্লেস লিখে দিতে পারি। ওকে, এমনি যদি তুমি সংসদ ডিকশনারি দিয়ে করতে যাও দেখবে ওখানে প্লেগ্রাউন্ড লেখা আছে লীলাক্ষেত্রকে, শ্রীকৃষ্ণর প্লেগ্রাউন্ড, তাই না? তাহলে সেটা আমরা লিখবো না। আমরা কি লিখবো? তাদের জন্ম এবং তাদের ওখানে বসবাসের স্থলের কথা এখানে বলা হয়েছে। তাহলে যাই হোক, আমি লেখার পরে বোঝাচ্ছি। তাহলে ওখানে থাকাকালীন, তার মানে ওখানে থাকাকালীন মানে কি? হোয়েন শি হ্যাড বিন দেয়ার। এই যে ওখানে থাকাকালীনকে, যখন সে সেখানে ছিল, ওখানে থাকাকালীনকে তুমি ইংলিশে ট্রান্সলেট করার সময় কিভাবে করে নিলে? যখন সে সেখানে ছিল। তাহলে হোয়েন শি হ্যাড বিন দেয়ার, তখন কি হয়েছিল? নান্নুর গিয়েছিল চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্য একটু সময় করে। একটু সময় করে ইংলিশ কি? ফর এ হোয়াইল বা ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম। ওকে, বা অ্যারেঞ্জিং সাম টাইম। ওকে, অ্যারেঞ্জিং সাম টাইম এটাও তুমি লিখতে পারো, নো প্রবলেম অ্যাট অল। তাহলে আমরা সেইভাবেই লিখছি। তাহলে কি গিয়েছিল? নান্নুর গিয়েছিল। কে গেছিল? উনি গেছিল। when she had been there, she কোথায় গেছিল? visited, she visited কোথায়? নান্নুর। কি করতে? to see the birth and living place of চণ্ডীদাস and কি? রামি, for বা অ্যারেঞ্জিং short time, অ্যারেঞ্জিং সাম টাইম, এটাও করে দিতে পারো, অ্যারেঞ্জিং সাম টাইম। ওকে, অ্যারেঞ্জিং সাম টাইম, অথবা ফর এ হোয়াইল দেওয়ার দরকার নেই, ফর এ হোয়াইলটা ঠিক আসছে না, অ্যারেঞ্জিং সাম টাইম বা অ্যাডজাস্টিং সাম টাইম তুমি এরকম লিখতে পারো। তাহলে আশা করি লাইনটা প্রত্যেকে বুঝেছো যে
কি বললাম, এই লীলাক্ষেত্র জায়গাটাকে আমরা কিভাবে করে দিলাম, মিনিং দেখে ভয় পেয়ে গেলে হবে না, তার কাছাকাছি একটা মিনিংকে আমাকে তৈরি করে নিতে হবে। বার্থ অ্যান্ড লিভিং প্লেসেস হবে এখানে, কেননা দুজন তো, দুজনের জায়গাটা একটু আলাদা। বার্থ অ্যান্ড লিভিং প্লেসেস অফ চণ্ডীদাস অ্যান্ড রামি অ্যারেঞ্জিং সাম টাইম। না 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 না, লাভার স্পট লিখো না, একদম নয়, না না, এখানে ওইটা বলেনি, দরকার নেই ওটা। হ্যাঁ, আমরা এমনি লিখবো সিম্পল বার্থ অ্যান্ড লিভিং প্লেসেস লিখবো। ওকে, আচ্ছা। এরপর ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর, ওর বাড়ি নান্নুরের কাছেই গ্রামে। ঠিক আছে, তাহলে এইটুকুনি যখন আমরা করব, তো সেটা কিভাবে করব, যে হিজ কম্পেনিয়ন, তার সঙ্গী বা হার কম্পেনিয়ন ওয়াজ, কে ছিল, বা এরকম করব, সাবজেক্টকে আগে আনবো, মৃত্যুঞ্জয় ধীবর। মৃত্যুঞ্জয় ধীবর কি ছিলেন, এ স্কলার, এ স্কলার কিসের, অব বিশ্বভারতী। কি ছিলেন, ওয়াজ হার কম্পেনিয়ন। ঠিক আছে, এবার তার পরের লাইনে দেখো দিয়েছে, ওর বাড়ি নান্নুরের কাছেই একটি গ্রামে, তাই না, নান্নুরের কাছেই গ্রামে, তাহলে ওর বাড়ি মানে হিজ নেটিভ প্লেস, বা হিজ নেটিভ প্লেস, his native place was in a village near Nannur। প্রত্যেকে বুঝেছো লাইনটা কিভাবে করলাম? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু মেসেজ করবে, তারপরের স্টেপে যাব আমি। তারপরে ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো, একটু মেসেজ করবে, তার আমার বুঝতে সুবিধা হবে ইউ পিপল আর গেটিং অর নট। প্রত্যেকটা জায়গা ধীরে ধীরে বুঝে বুঝে এগোবে। এইখানে যদি কারো কোনো সমস্যা থাকে লিখতে পারো। ওকে, এরপর দেখো, সকাল সকাল, সকাল সকাল ইংলিশ কি মর্নিং মর্নিং? একদম না, সকাল সকাল মানে ইন দ্য আর্লি অফ দ্য মর্নিং, তাই না, ইন দ্য আর্লি অফ দ্য মর্নিং। লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালী ধানে ভরা বাংলার মাঠ ও ক্ষেত দেখার জন্য, তার উপর নান্নুরে চণ্ডীদাসের জন্মভিটা, আরো কত কিছু। দুটো লাইনকে সুন্দর একসঙ্গে জয়েন করে দেয়া যায়। কিভাবে দেব সেটা দেখো, যে সকাল সকাল ইন দা, নেটিভ, যেখানে ও নিজের বাড়ি যেখানে আর কি, তাকে নেটিভ প্লেস বলছে। ওকে অদিতি, ইজ ইট ক্লিয়ার অদিতি? নিজের বাড়ি মানে তোমার যেখানে, যেমন বলে না আমাদের দেশের বাড়ি অমুক জায়গায় ছিল, সেইটার কথা বলছে। ইজ ইট ক্লিয়ার অদিতি? হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এইখানে দেখো, এই দুটোকে আমরা কিভাবে, সকাল সকালকে কি করব, ইন দা আর্লি অফ দ্য মর্নিং লীলাবতী ওয়েন্ট আউট করেছিল টু সি দা, সরি এখানে পড়েনি, আই এম সরি, এই টাইপ করতে হয়তো একবার পেনে লেখা টাইপ করা একটু সমস্যা হয়। লীলাবতী ওয়েন্ট আউট কি করেছিল, টু এনজয়, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। যখন কেউ কোনো কিছুর আনন্দ নেয়ার জন্য দেখতে বেরোয় না, সেখানে সি লিখবে না, সেখানে এনজয় লেখার চেষ্টা করবে। ওকে,
তাহলে টু এনজয় কি, বাংলার মাঠ ও ক্ষেত, তাই তো? তাহলে প্রথম হলো মাঠ ও ক্ষেত বাংলার। তাহলে মাঠ ও ক্ষেতকে আমি কি লিখবো? ফিল্ডস অ্যান্ড ফিল্ডস লিখবো না, প্লুরাল করে দেবে, যেটা একই রকম প্রায় মিনিং, মাঠও একই ক্ষেতও একই প্রায়, তাই না? একই জিনিস দেখছে, পুরো দৃশ্যপটটা দেখছে, মাঠের পর মাঠ এরকমও তোমার সামনে এসে কিন্তু উপস্থিত হতে পারে, মাঠের পর মাঠ। তার মানে কি তুমি লিখবে ফিল্ডস আফটার ফিল্ডস? না, সিম্পল কি লিখবে, লীলাবতী ওয়েন্ট আউট টু এনজয় দ্য ফিল্ডস fields of Bengal, filled with, যেগুলো কি হয়েছিল, filled with golden paddy, filled with golden paddy। না না, কসমোস অফ বেঙ্গল, এগুলো কি লিখছো তুমি? এইসব নয়, ঠিক আছে? তাহলে কি লিখবো? ফিল্ড উইথ গোল্ডেন প্যাডি। তাহলে প্রত্যেকে এই জায়গাটা বুঝেছো যে সকাল সকাল বলতে আমরা কি লিখবো? ইন দ্য আর্লি অফ দ্য মর্নিং, বা ইন দ্য আর্লি মর্নিং, ইন দ্য আর্লি অফ দ্য মর্নিংও লিখতে পারো, বা ইন দ্য আর্লি মর্নিংও লিখতে পারো। ওকে, ইন দ্য আর্লি অফ দ্য মর্নিং বা ইন দ্য আর্লি মর্নিংও লিখতে পারো, নো প্রবলেম। ইন দ্য আর্লি মর্নিংটা বেস্ট হবে। ওকে, বা অফ দ্য মর্নিং আমি দেখেছি লেখে, নো প্রবলেম। তো লীলাবতী কি করেছিল? ওয়েন্ট আউট হয়েছিল, যখন কোনো কিছু বিউটি দেখার জন্য মানুষ বেরোয়, টু এনজয় দ্য ফিল্ডস অফ বেঙ্গল। ফিল্ডস মানে কেন লিখলাম? ফিল্ডস মানে লিখলাম মাঠ ও ক্ষেত আছে, আর এরকমই যদি মাঠের পর মাঠও থাকতো, আমরা কি ব্যবহার করতাম? ফিল্ডসই ব্যবহার করতাম। তাহলে ফিল্ডস অফ বেঙ্গল, যেটা কি হয়ে আছে, যেটা পরিপূর্ণ হয়ে আছে কিসের দ্বারা? রূপ সোনালী ধানে, ফিল্ড উইথ গোল্ডেন প্যাডি। এরপর আচ্ছা, ফিল্ড উইথ গোল্ডেন প্যাডি, এবার আমি এটাকে অ্যান দিয়ে জুড়ে দিলে সুন্দর হয় না? তার ওপর নান্নুরে চণ্ডীদাসের জন্মভিটা, আরো কত কিছু। তাহলে অ্যান্ড অ্যাবভ অল, অ্যান্ড অ্যান্ড দিয়ে জুড়ে আমরা কি করে দেব? অ্যাবভ অল, তার উপরে, সরি, অ্যাবভ অল the birthplace of Chandidas at Nannur and many more। প্রত্যেকে বুঝলে সেন্টেন্সটাকে কিভাবে আমি জুড়ে দিলাম? এখানে একটা কমা দিতে হবে, above all the birthplace of চণ্ডীদাস at নান্নুর and many more। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো সেন্টেন্স দুটোকে জুড়ে দেওয়ার যে কায়দাটা? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করবে। ওকে, এরপর দেখো, নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ। দেখো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে জয়েন করে দিয়ে লিখবো? নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ, তোরণের চিন্তা ভাবনা রূপসজ্জা কে করেছে? নন্দলাল বসু। তার উপরে কি লেখা আছে? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কি সাংঘাতিক কথা! এই সাংঘাতিক কথাটা ভালো করে একটু বুঝবে, তুমি কিভাবে মিনিং করবে। এটাই পিএসসির একটা সবচেয়ে বৈশিষ্ট্য, যে মুখস্থ দিয়ে পিএসসি হয় না। ওকে, এখানে সেন্স, সাহিত্যের সেন্স, সেটা যার ডেভেলপড আছে সেই এই দুটো জায়গায় বাংলা এবং ইংরেজিতে ভালো নাম্বার তুলতে পারবে। সাহিত্য দিয়ে যদি তুমি বিচার করো, কি সাংঘাতিক কথা মানে কি, যে খুব খারাপ কথা এটা না। সবার উপরে মানুষ সত্য কথাটা একটা কি বিটার ট্রুথ, একটা তিক্ত লাগলো, এটা কি একটা একটা নির্মম সত্য, তাই না? অমোঘ, তাই না? বিটার ট্রুথ, ঠিক আছে?
তাহলে এই সাংঘাতিক কথা ইংলিশটাকে আমরা কি লিখবো? আ বিটার ট্রুথ। তার উপরে আরেকটা কি জিনিস কায়দা দিয়েছে দেখো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যে এটা জানবে না সে এই লাইনটায় গিয়ে কিন্তু খেল হারিয়ে ফেলবে। দুটো ট্রান্সলেশন দিয়েছিল, নিচেরটা সোজা ছিল, আগের দিন করেই দিয়েছি, কিন্তু এই ট্রান্সলেশনটাই কিন্তু এইখানে কিন্তু কায়দাটা রয়ে গেছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো যাই হোক, আসছি আমি। নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তরুণ। তাহলে দেয়ার ওয়াজ a beautiful gateway. এটা ডিজাইনড এবং থট কার ছিল? তরুণের চিন্তা ভাবনার উপসজ্জা নন্দলাল বসুর। তাহলে রিডিউসড পার্টিসিপেলের ব্যবহার, দেয়ার ওয়াজ এ বিউটিফুল গেটওয়ে হুইচ ওয়াজ ডিজাইনড অ্যান্ড থট বাই নন্দলাল বসু। হুইচ ওয়াজটা কি করব? রিমুভ করে দেব। ডিজাইনড, যারা নতুন তাদের একটু অসুবিধা হবে, যারা আমার অ্যাডভান্স স্টুডেন্ট তারা এটা ভালো বুঝবে, যারা নতুন তাদের আমি করাবো। ওকে, তারপরে দেখবে এটা ক্ল্যারিটি এরকম চলে আসবে। ডিজাইনড অ্যান্ড থট বাই নন্দলাল বসু। ওকে, ডিজাইনড অ্যান্ড থট বাই নন্দলাল বসু। ওকে, সেটা কি করছে? ডেপিক্টিং। ডেপিক্টিং মানে ওখানে একটা লেখা ফুটে উঠেছে বা প্রদর্শন করছে। কি প্রদর্শন করছে? ডেপিক্টিং, ডেপিক্টিং হবে। কি ডেপিক্টিং করছে? যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপর। ডেপিক্টিং কি সাংঘাতিক কথা, মানে একটা বিটার ট্রুথ। ডেপিক্টিং আ বিটার ট্রুথ। কি সেটা? কমা দিয়ে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা হলো একটা প্রবাদ, এবং সেটা তোমাদের কিন্তু জানা থাকতে হবে। এরকম 100টার মতো প্রবাদ আমি তোমাদের করিয়ে দেব। যে কি লিখবো? এটাকে লিখবো, ম্যান ইজ দ্য মেজার অব অল থিংস। ম্যান ইজ দ্য মেজার অব অল থিংস। এই কারণে সপ্তাহে একদিন ট্রান্সলেশন করলে কোনোদিন ট্রান্সলেশন শেখা যাবে না। ডেইলি বেসিস স্যারকে তোমার সঙ্গে খাটতে হবে, না হলে কোনো দিন ট্রান্সলেশন সহজে গ্রিপে আনা যাবে না। তো লাইনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কি? দেয়ার ওয়াজ কেন আনলাম? ভালো করে যদি দেখো, যে নান্নুরের কোথায়? নান্নুরের জন্ম ভিটায়। ওকে, দেয়ার ওয়াজ এ বিউটিফুল, কোথায় গেল? হারিয়ে যাচ্ছে। দেয়ার ওয়াজ এ বিউটিফুল গেট ওয়ে, ওকে, ডিজাইনড অ্যান্ড থট বাই নন্দলাল বসু। ওকে, আ বিটার টুথ, যেটা ডিপিক্ট করছে আ বিটার টুথ, ম্যান ইজ দ্য মেজার অব অল থিংস। কোথায়? সেটা লিখতে হবে নান্নুরের জন্ম ভিটায়, at the birthplace of Nannur, at the ঢোকার আগে, at the entry point of the birthplace of Nannur। তাহলে এটাও লিখতে হবে, ঢোকার আগে যখন আছে তার মানে at the entry point। তাহলে at the entry point of the birthplace of Nannur। The birthplace of Nannur। ওকে, তো প্রত্যেকে বুঝেছে এই লাইনটা, যে দেয়ার ওয়াজ এ বিউটিফুল গেটওয়ে ডিজাইনড অ্যান্ড থট বাই নন্দলাল বসু, ডেপিক্টিং। কি ডেপিক্ট করছে? একটা বিটার ট্রুথ, সাংঘাতিক কথা। কি সাংঘাতিক কথা? ম্যান ইজ দ্য মেজার অব অল দ্য থিংস। কোথায়? অ্যাট দ্য এন্ট্রি পয়েন্ট অফ দ্য বার্থ প্লেস অব নান্নুর। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? মেসেজ করবে একটু। দ্য বিউটি অফ পিএসসি কোশ্চেন, এইটাকে বলা হয় পিএসসির কোশ্চেনের বিউটি।
এবং পিএসসি মিসসেলেনিয়াসের এই লাইন করার পারার ওপরে না পারার ওপরে মিসসেলেনিয়াসের চান্স পাওয়া ডিপেন্ড করবে। ওকে, ঠিক মতো করতে পারলো না পারলো না এর উপর কমপ্লিট ডিপেন্ড। ইংলিশ এবং বেঙ্গলিতে সবচেয়ে হাইয়েস্ট মার্কস নিয়ে নাও, দেন তোমার যে জেনারেল স্টাডিজ আছে ওখানে তো সবাই মোটামুটি একই লেভেলে দাঁড়িয়ে থাকে, সুতরাং পিএসসি মিসসেলেনিয়াস তোমার। তো যাই হোক, এবার আসি, প্র্যাকটিস করবে, তোমাদেরও হবে। কথাটি লীলাবতী আগে তো শুনেছে, কিন্তু নান্নুরে দাঁড়িয়ে ওই লাইন ওকে আরো কেমন যেন ভীষণ ভাবে নাড়া দিল। এই যে কেমন যেন ভীষণ ভাবে নাড়া দিল, এই ইংলিশ করাও কিন্তু খুব একটা সহজ জিনিস নয়। কেউ যদি শুধুমাত্র মানে একদম যাকে বলে কণ্ঠস্থ মুখস্থ করে গিয়ে যে এই ধরনের লাইনগুলোকে ট্রান্সলেট করতে চায়, সে কিন্তু পারবে না। তার মানে কি, কেমন যেন ভীষণ ভাবে নাড়া দিল। তাহলে কেমন যেন ভীষণ ভাবে নাড়া দেয়া মানে কি, তার মধ্যে একটা শিহরণ খেলিয়ে দিল, তাই না? যদি বাংলাটা এরকম দিত, কেমন যেন ভীষণ ভাবে নাড়া দেওয়ার পরিবর্তে তার মনে একটা শিহরণের দোলা চলে গেল, তার শরীরে একটা শিহরণ দিয়ে গেল, ঠিক আছে? তার এটাই তো নাড়া। তার মানে নিশ্চয়ই তাকে ধরে ঝাঁকিয়ে দেয়নি কথাটা, সে কথাটা হৃদয়ঙ্গম করেছে, এবং হৃদয়ঙ্গম করার ফলে কি হয়েছে, তার মনের মধ্যে একটা দোলা দিয়েছে। কথাটা তাকে একটু কি করেছে, একটু দোলা দিয়েছে। এই যে সাহিত্যের যে এগুলো ইংলিশ সাহিত্যের মধ্যেও তুমি দেখতে পাবে, যদি পড়ো, তোমরা সাহিত্য পড়ো। যে আমি এডিটোরিয়াল দেই তোমাদের সকালে, পরীক্ষার জন্য দেই, কিন্তু সাহিত্য যদি পড়তে পারো না, খুব ভালো। তো যাই হোক, আমরা লিখব কথাটি লীলাবতী তো শুনেছে। তাহলে কথাটি যদি আমরা এইভাবে লিখি যে লীলাবতী had heard the words before, লীলাবতী একটু নিচে নামিয়ে দিই, সুবিধা হবে। লীলাবতী had heard the words, words করে দিলাম কেন, কথাগুলো, তাই না? before, but ওই মুহূর্তে, তাই না? at that moment, কোথায়? at নান্নুর, সরি মোমেন্ট, at নান্নুর এই ওয়ার্ডস এর বা লাইন লিখেছি কি, বাংলাটা দেখতে হবে যে লাইন না লিখেছে ওরা, লাইন। ওকে, the line seemed, কি করেছে, crept her mind, seemed to crept her mind, crept her mind মানে হলো কারো মনের মধ্যে যখন একটা দোলা খেলিয়ে দেয়, crept her mind, ওকে, কারণ শরীরে শিহরণ দেওয়া, crept one's nerve, ঠিক আছে? নার্ভ গুলো যেন কি হলো, ঠিক যেরকম ওই আমাদের কেঁচো এগিয়ে যায় না, হ্যাঁ, ঠিক সেরকম ভাবেই দেখবে ওই নার্ভ গুলোর মধ্যে একটা দোলা দিল। ওকে, এটাকে বলা হয় ক্রিপিং। তাহলে মনের মধ্যে দোলা দেওয়াটাও কি হবে, ক্রিপ্ট হার মাইন্ড। ওকে, তাহলে এইটুকুনি দেখো কতটা ইম্পর্টেন্ট। কেমন যেন ভীষণ নাড়া দিলকে, ভীষণভাবে নাড়া দিলকে আমরা কি করলাম, ক্রিপ্ট হার মাইন্ড বা টাচড হার মাইন্ড। কেউ যদি লিখতে পারে টাচড হার হার্ট, এটাও লিখতে পারো। ওকে, বা টাচড হার মাইন্ড, এটাও লিখতে পারো। যদি ক্রিপ্ট তার মনে না থাকে, কেউ যদি লেখে টাচড হার মাইন্ড, নাড়া দেয়া মানে মনের মধ্যে ছুঁয়ে গেল কথাটা, তাই না? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে বুঝেছো? একটু মেসেজ করবে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? আচ্ছা, এখন ভুল করেছি? টাচড হার মাইন্ড। ওকে, ভেরি গুড। সবাই বোঝার জন্য, যদি বানান ভুল লিখে থাকি ক্ষমা করে দেবে, আগে থেকে বলে নিলাম, কেননা আমাকে একদিকে দাগাতে হচ্ছে, একদিকে টাইপ করতে হচ্ছে। ওকে, একটু রেকটিফাই করে নিও নিজেরা।
তো সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে, আর কয়েকশো বছর আগে চণ্ডীদাস ধোপানি রামের প্রেমে মশগুল। কি সুন্দর সেন্টেন্স। সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে। তাহলে সারা জীবন মানে কি? থ্রু আউট হার লাইফ। সারা জীবন মানে তুমি এটা আগেও দিতে পারো, পরেও দিতে পারো, নো প্রবলেম অ্যাট অল। ওকে, তাহলে থ্রু আউট হার লাইফ এটা তুমি পরে দাও। যদি আগে লীলাবতী দিয়ে লিখি আমরা, লীলাবতী কি করেছে? উইটনেসড করেছে, হ্যাড উইটনেসড কি করেছে? মেনি অ্যাট্রোসিটিস, নিষ্ঠুরতা, অ্যাট্রোসিটিস অফ কাস্টিজম, জাতপাত, কাস্টিজম। ওকে, বাস এইটুকুনি লেখো। থ্রু আউট হার লাইফ এখানে জুড়ে দাও, হার লাইফ, সারা জীবন ধরে। এরপরে কি আছে যে এখানে দেখো, আর কয়েকশো বছর আগে চণ্ডীদাস ধোপানি রামের প্রেমে মশগুল। মশগুল মানে সিম্পল কি? ফেল ইন লাভ, এটা লিখলেই যথেষ্ট। তাহলে কয়েকশো বছর আগে মানে অ্যান্ড, এখানে অ্যান্ড দিয়ে জুড়ে দেবে সেন্টেন্সটা, অ্যান্ড আ ফিউ হান্ড্রেড ইয়ার্স ব্যাক অথবা এগো, যে যেটা পারবে লিখতে পারো। a few hundred years back অথবা এগো, চণ্ডীদাস fell in love with a washer woman। ধোপানিকে ওয়াশার ওম্যান বলা হয়, ওয়াশার ওম্যান কমা দিয়ে রামি। তবে কিভাবে লিখে দিলাম? লীলাবতী had witnessed many atrocities of casteism throughout her life, and 100 years back বা এগো চণ্ডীদাস fell in love with a washer woman, তার নাম কি? রামি। ওকে, আচ্ছা, এইখানে আরেকটু সুন্দর করা যায় যে এই দুটো সেন্টেন্সের মধ্যে না একটা যদিও অথবা তবুও এই ধরনের একটা রিলেশন যদি তুমি স্থাপনা করতে পারো, তাহলে সেন্টেন্সের মিনিং কিন্তু সুন্দর আসে। না হলে দেখো এইখানে কেমন একটা খাপ ছাড়া হয়ে রইলো না? তুমি পরীক্ষার হলে এইভাবে প্রথমে লিখে নেবে, আমি যেরকম লিখলাম। এই দুটো সেন্টেন্সের মধ্যে রিলেশনটা কি? রিলেশনটা একটা জায়গাতেই, যে যদিও লীলাবতী কি দেখেছিল? জাতপাতের অনেক নিষ্ঠুরতা দেখেছে, তবুও কি হয়েছিল? 100 ইয়ার্স আগে কি হয়েছিল? এই চণ্ডীদাসী কি হয়েছিল? একজন ধোপানির প্রেমে মশগুল হয়ে পড়েছিল। ওকে, তার মানে সারা জীবন ধরে অনেক দেখেছে, কিন্তু তখনও কি ছিল? এদের মধ্যে আবার ভালোবাসাও তৈরি হতো। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? তো তার জন্য আমরা এখানে কি করব? আগে একটা অলদো দিয়ে দিলে সবচেয়ে সুন্দর। অলদো, যদিও লীলাবতী হ্যাড উইটনেসড মেনি অ্যাট্রোসিটিজ অফ কাস্টিজম থ্রু আউট হার লাইফ, এখানে শুধুমাত্র একটা কমা দিয়ে দাও, কমা, এর ফিউ হান্ড্রেড ইয়ার্স ব্যাক চণ্ডীদাস ফেল ইন লাভ উইথ এ ওয়াশার ওমেন রামি। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? যখনই দেখবে এই ধরনের তোমার সামনে এসে সেন্টেন্স উপস্থিত হয়েছে, এটা কিন্তু তোমার নিজের ডেভেলপড হতে হবে। এখানে কিন্তু কোনো কিন্তু না অলদোর সঙ্গে বাট যায় না, গ্রামাটিক্যাল আমি শিখিয়ে দেব। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডেভেলপড করতে হবে। এই প্রত্যেক দিন করতে করতে স্যার করছে তুমি দেখছো, স্যার করছে তুমি দেখছো, তার উপর বেস করে কি হচ্ছে? তুমি
পরীক্ষা নিচ্ছে স্যার যখন উইকেন্ডে এই প্রত্যেকটার উপরে, এবং প্রত্যেকদিন তুমি বারবার রিভাইজ করছো, এটা কি করবে তোমার ট্রান্সলেটিং পাওয়ারকে কি করবে, ইভলভ করবে। ওকে, এরপরে লাস্ট লাইন, চণ্ডীদাসের পদাবলীর নামই হলো রামীচণ্ডীদাসের পদাবলী। তাহলে চণ্ডীদাসের পদাবলীর নামই হলো রামীচণ্ডীদাসের পদাবলী। তাহলে এই পদাবলী ইংলিশকে দেখো, অনেকে তোমরা সিম্পল পদাবলী লিখতে পারো, অনেকে লিখছে ওয়ার্থ অব পোয়েমস, দরকার নেই, সিম্পল পদাবলী লিখবে, কেননা আমরা চৈতন্য পদাবলী, চণ্ডী পদাবলী, চণ্ডীদাসের পদাবলী, পদাবলীকে একসঙ্গেই জুড়ে দেই, তার জন্য আমরা পদাবলী লিখব। তাহলে দ্য আদার নেম অফ চণ্ডীদাস পদাবলী, দ্য আদার নেম, যে আরেকটা নাম, তাই না, আদার নেম অব চণ্ডীদাস, এটা একসঙ্গে জুড়ে দিতে হবে হাইপেন দিয়ে, পদাবলী কি ইজ, কারণ এটা এখনো বর্তমান, তাই না, যেমন কি আমরা সূর্য পৃথিবী চারদিকে ঘোরে, সেই কোন চণ্ডীদাসের আমলেও ঘুরতো, সরি, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাহলে সেই চণ্ডীদাসের আমলেও পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতো, আবার এখনো ঘুরছে। দিস ইজ জেনারেল স্টেটমেন্ট, জেনারেল ট্রুথ। যেমন আমি তোমাদের টেন্সে শিখিয়েছিলাম আমার বাবা ডাক্তার, জেনারেল স্টেটমেন্ট এবং ট্রুথ। তো সেই ক্ষেত্রে এখানেও এটা ট্রুথ, চণ্ডীদাস পদাবলীর নামই হলো চণ্ডীদাসের পদাবলী, রামীচণ্ডীদাসের পদাবলী, তার মানে এইটুকুনিকে আমি সিম্পল প্রেজেন্টেই লিখবো। তাহলে দ্য আদার নেম অফ চণ্ডীদাস পদাবলী ইজ রামীচণ্ডীদাস পদাবলী, লেখো ইজ রামীচণ্ডীদাস পদাবলী is রামীচণ্ডীদাস পদাবলী। Is it clear to you all? প্রত্যেকে বুঝেছো ট্রান্সলেশনটা? Is it clear? দেখো একদম সময় নিয়ে নিয়ে আমি করাচ্ছি, ধীরে ধীরে প্রত্যেকটা পার্ট আলোচনা করার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং এটা প্রত্যেক দিন করতে হবে, এর কোনো ছুটকারা দিলে হবে না। টিচারকে যেমন পরিশ্রম করতে হবে, স্টুডেন্টকেও এগোতে হবে, এর কোনো বিকল্প নেই। There is none পন্থায়, ওকে, কোনো অন্য পন্থা নয়। ঠিক এইভাবেই আমরা কি করব, প্রিসাইজও শিখতে থাকবো। এইভাবে যখন আমাদের স্টক অনেক বেড়ে যাবে, দেখবে তোমাদের ভয় অনেক কমে গেছে, ট্রান্সলেশন প্রিসাইজে তোমরা ভালো নাম্বার তুলে আনবে, আর টপিক রাইটিং সেটা আমার উপর ছেড়ে দাও। ওকে, তো এই পর্যন্ত রইল। থ্যাঙ্কস ফর জয়নিং, গুড নাইট টু অল অফ ইউ। আর ওই যে একটা অ্যাকাউন্টের আজকে ভুল হচ্ছে, দুজন করে ফেলেছে, তোমরা কিন্তু দেখে নেবে, হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনে আমি সঠিক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। ওকে, গুড নাইট টু অল অফ ইউ।